বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দর্শক, প্রিয় দেশবাসী, ইসলাম প্রিয় তৌহিদি জনতা, আজ 16 মে 2025 লক্ষ্মীপুরের নিউ মার্কেটস্থ বাংলাদেশ সাংবাদিক সুরক্ষা কল্যাণ ফাউন্ডেশন অফিসে কিছু গুণীজনের সাক্ষাৎ পেয়ে গেলাম কাকতালীয়ভাবে। সে মানুষগুলির কথা আসলে আপনাদের সাথে না বললেই নয়। আমি শুরুতেই, যদি আজকের ক্যামেরায় যিনাদের দেখতে পাচ্ছেন, আমি শুরুতেই এক এক করে তিনাদের পরিচয় করিয়ে দিচ্ছি। এখন না, আমি শুরুতেই আপনাদের সম্মুখে পরিচয় করিয়ে দিচ্ছি। অত্যন্ত সুনামধন্য অত্র এলাকার কৃতি সন্তান, যিনি গণমাধ্যম কর্মী, জনাব হারুনুর রশিদ আল মাজবান্ডারি সাহেব, লক্ষ্মীপুর সদর পৌর ৫ নং ওয়ার্ডের বাসিন্দা। লক্ষ্মীপুর মাজবান্ডার কেন্দ্রিক যে পরিবারটি দীর্ঘ যুগ থেকে সম্পৃক্ত, তিনি হলেন আমাদের সবার প্রিয় মানুষ, জনাব হারুনুর রশিদ মাজবান্ডারি সাহেব। আমাদের মাঝে আরো যিনি উপস্থিত আছেন, জনাব হোসেন আহমদ আল মাজবান্ডারি, তিনিও লক্ষ্মীপুর সদর পৌর ২ নং ওয়ার্ডেরই বাসিন্দা। আমাদের আজকের অতিথি হিসেবে আছেন জনাব আহসানুল্লাহ মাস্টার সাহেব, যিনি আমাদের সকলের কাছে পরম শ্রদ্ধাভাজন মানুষ, যিনি লক্ষ্মীপুর সদরের ২০ নং চররমণী ইউনিয়নের ৬ নং ওয়ার্ড চর আলী হাসানের বাসিন্দা। আমাদের মাঝে আছেন জনাব মারফত আলী দেওয়ান সাহেব, তিনিও চররমণী ২০ নং ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের বাসিন্দা। এই ৪ গুণী বয়োজ্যেষ্ঠ মানুষদের উপস্থিতি পেয়ে আজকে আসলে ভীষণভাবে আমিও ব্যক্তিগতভাবে আনন্দিত। তাই ক্যামেরাটি ওপেন করে এই গুণী মানুষদের থেকে আমি ২-৪টি কথা জাতির উদ্দেশ্যে বলার জন্য আমি তিনাদের কাছ থেকে বিনীতভাবে অনুরোধ জানাবো। শুরুতে আমি অনুরোধ জানাচ্ছি আমাদের সবার শ্রদ্ধাভাজন মাজবান্ডারকে দীর্ঘদিন থেকে যে পরিবারটি লক্ষ্মীপুরের মাটিতে লালন করে যাচ্ছেন, দীর্ঘ ৭৭ বছর যাবৎ মাজবান্ডারি আলা হজরতের দিশারি হয়ে যেনারা তাদের পারিবারিক গণ্ডির মধ্যেও এই অনুষ্ঠানটি চালিয়ে যাচ্ছেন, আমাদের সবার প্রিয় মানুষ জনাব হারুনুর রশিদ আল মাজবান্ডারি সাহেব। এই পর্যায়ে কিছু কথা বলার জন্য আমি তিনাকে বিনীতভাবে আহ্বান জানাচ্ছি। এখন বর্তমান পরিবেশে সৈয়দ শাহজাহান সাইফুল রহমান আশাখানি আলী মোতাজির আলী কাবা, আমাদের একটা সংগঠন লক্ষ্মীপুরে বাংলাদেশ পার্টি আমরা লক্ষ্মীপুর থেকে ওনার এই সংগঠনের প্রতি আমরা কিছু কার্যক্রম চালিয়ে যাব। আপনারা তৈরি করতে যে সমস্ত লোকজন আছেন, অবশ্যই যদি আমাদের সাথে কেউ যোগাযোগ করেন বা আমরা সবার কাছে যাব, সবাই যদি আমাদেরকে সঙ্গে দান করেন, অথচ তরিকত সুফিবাদের আদর্শ হিসাবে বাংলাদেশ সুপ্রিম পার্টি টিএসপি বিএসএফ আমরা কিছু কার্যক্রম এবং জেলা হইতে ওয়ার্ড পর্যন্ত ইউনিয়ন পর্যন্ত আমরা কিছু কার্যক্রম আসেন। আমরা সবাই গাউসিয়া মুভমেন্টারির ভক্ত, পিএ মুরিদান যেখানে আছেন লক্ষ্মীপুরের ভিতরে, সবাই যদি আমার কথাটার সাড়া দিয়ে আমার সাথে কেন যোগাযোগ করেন। আমরা একটা জেলা অফিস নিয়েছি, সেটা হলো লক্ষ্মীপুর উত্তর বাস স্টেশন, আনন্দ বাস স্টেশনের পাশে নিউ সুপার মার্কেট। এখানে আমরা তিনতলার উপরে একটা অফিস নিয়েছি, আপনারা আমাদের যোগাযোগ করবেন। আর মাজবান্ডারি সুবিধাটা আসলে সৃষ্টি আমাদের সৈয়দ আহমদুল্লাহ কাবলা বাবা মাজবান্ডারি, ওনার থেকে আসলে আমরা সৃষ্টি। উনি কিন্তু শরীয়তের বাচ্চা ছিলেন, একজন ভালো আলমদিন ছিলেন, মোহাম্মদুল্লাহ আলী। আমরা ওনার কারণে
অথচ মাহফিল মজলিস শ্যামা কাওয়ালি দুরুদোয়া কালাম, তো আল্লাহকে পাওয়ার জন্য সবাই তো পেরেশান, ঠিক আছে না? আমরাও দেখি আল্লাহ পাকের কিছু কাজে যদি করতে পারি এবং 5 ওয়াক্ত নামাজ আমরা আমাদের সাথে আদায় করি, অথচ আমরা তরিকতপন্থী লোক, আমরা রাত্র এশার নামাজের পরে আমরা যদি সময় পাই তখন অথচ আমরা আল্লাহ রাসূল এবং আল্লাহ নবীর সামনে কিছু সালাম আদায় করে থাকি। আর এই ছাড়া আসলে আমাদের জীবনে কিছু নেই। আমরা রাজনীতি বিশ্বাসী, রাজনীতিক হযরত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমরা আমাদের রাজনীতিগুলো তরিকতের কার্যক্রমগুলো আসলে বিভিন্ন ধরনের। আমরা আদর্শকে বিশ্বাস করি, আমরা সুফিবাদের লোক, আমরা মারামারি হারাহারি কাটাকাটি কারোর সাথে তত্ত্ব বছর বলতে হয় না। তো এই হিসেবে আপনারা তরিকতের লোক আশাকান বক্তবিন্দু যেখানে আছেন, অথচ আমাদের অফিসে আসে যোগাযোগ করবেন। আমাদের জেলা কমিটি আছে, হযরত আসাদুল্লাহ মাস্টার তিনি এখন লক্ষ্মীপুরের সভাপতিত্বটা পালন করতেছেন। ওনার সাথে যোগাযোগ করলে আমরা সবাই সেখানে থাকবো, সেখানে উপস্থিত হইলে আমরা যোগাযোগ করলে সবচেয়ে ভালো হবে। আলহামদুলিল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, সম্মানিত অতিথিবৃন্দ, প্রিয় মুসলিম মিল্লাত, প্রিয় আশেকানে মাইজভান্ডার, আমরা দীর্ঘ সময় নিয়ে লক্ষ্মীপুরের মাটিতে এই গুণী মানুষটির মুখ থেকে আমরা মাইজভান্ডার দরবার শরীফ সম্পর্কে, শরীয়ত, মারফত, হাকিকত, তরিকত সম্পর্কে আমরা 2-4টি কথা শুনেছি, একেবারে হৃদয় শীতল হয়ে গেছেন। আমরা এখন পরবর্তী যে অতিথির কাছে আমরা চলে যাচ্ছি, তিনি আর কেউ নন, লক্ষ্মীপুর মাটি ও মানুষের কাছে যিনি সর্বজন পরিচিত, লক্ষ্মীপুরের মানুষ যাকে অত্যন্ত সম্মানের সাথে চিনে থাকেন দীর্ঘদিন থেকে, যিনি এই তরিকাপন্থীদের সাথে কিভাবে তরিকাকে সারা বিশ্ববাসীর কাছে পৌঁছে দেওয়া যায় সেই লক্ষ্যে যিনি কাজ করে যাচ্ছেন, লক্ষ্মীপুর জেলায় যিনি বাংলাদেশ সুপ্রিম পার্টির সম্মানিত সভাপতি হিসেবে দায়িত্ব পালন করে যাচ্ছেন, সেই প্রতিষ্ঠাতা সভাপতি লক্ষ্মীপুরের মাটিতে আমাদের সবার প্রিয় শ্রদ্ধাভাজন জনাব আহসানুল্লাহ মাস্টার সাহেব, তিনি এই পর্যায়ে 2-4টি কথা বলবেন। আমি এই পর্যায়ে বিনীতভাবে আহ্বান জানাচ্ছি আমাদের সবার পরম শ্রদ্ধাভাজন জনাব আহসানুল্লাহ মাস্টার সাহেবকে তিনার মূল্যবান 2-4টি কথা জাতির উদ্দেশ্যে বলার জন্য। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মোহাম্মদ আহসানুল্লাহ মাস্টার, বাংলাদেশ সুপ্রিম পার্টি বিএসপি লক্ষ্মীপুর জেলা আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করে যাচ্ছি। আমরা এই সংগঠনটি সুফিবাদের নিদর্শন হিসাবে সুন্নি জনতার সংগঠন, সুফিবাদে বিশ্বাসী, সুফিবাদ পীর মাশায়েখের দল। পীর মাশায়েখ আমাদের মুর্শিদ কেবলা হযরত ডক্টর সৈয়দ সাইফুদ্দিন আহমেদ আল হাসানি আল হুসাইনি আল মাইজভান্ডারী মাতুতুল্লাহ আলাইহি, ওনার বংশগত পরিচয় সুদূর প্রসারী। উনি একজন নবী বংশের বর্তমানে 31তম আওলাদ। ওনাদের ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায় আজ থেকে 1500 শতাব্দীতে ওনাদের পূর্বপুরুষ সুদূর মক্কা মদিনা থেকে বাংলাদেশে ধর্ম প্রচারের জন্য আগমন করেন। সেখান থেকে পর্যায়ক্রমে আমাদের প্রাণপুরুষ, আমাদের মহাপুরুষ সুন্নি জনতার মহাপুরুষ হযরত আহমদুল্লাহ শাহ হইতে আমাদের এই দরবারের শরীয়ত মারফত হাকিকত তরিকত সমন্বয়ে আমরা তরিকত আরম্ভ চলছে।
তারই ধারাবাহিকতায় আজকে দিনে আমরা বলতেছি আমাদের হযরত ডক্টর সৈয়দ সাইফুদ্দিন আহমেদ বাংলাদেশের মানুষকে সংগঠিত করার জন্য একটি আদর্শ পন্থায় চলার জন্য, আদর্শ ভিত্তিতে জীবনযাপন করার জন্য সুদূর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মদিনা সনদের আলোকে বাংলাদেশ সুপ্রিম পার্টি নামে, বাংলাদেশ সুপ্রিম পার্টি বিএসপি নামে একটা রাজনৈতিক সংগঠন বর্তমানে নিবন্ধন নিয়ে সারা বাংলাদেশের কার্যক্রম চালিয়ে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় আমাকে লক্ষ্মীপুর জেলার আহ্বায়ক কমিটি দিয়ে আহ্বায়ক হিসাবে দায়িত্ব পালন করার জন্য বিশেষ নির্দেশনা দিয়েছেন। সেই নির্দেশনা অনুপাতেই আমরা আমাদের কার্যক্রম চালিয়ে যেতেছি। আমাদের কার্যক্রমের উপরে আমাদের, যেহেতু আমরা সুফিবাদী বিশ্বাসী, সুন্নি জনতার আমাদের পক্ষে আছে। আমাদের এই কার্যক্রমের উপর আমাদের লক্ষ্মীপুর জেলায় 4টা সংসদীয় আসন আছে এবং 5টা উপজেলা আছে, 6টা থানা আছে, 4টা পৌরসভা আছে। এই নিয়ে আমাদের লক্ষ্মীপুর সাংগঠনিক এরিয়া। আমি দায়িত্ব নেওয়ার পর থেকে আমাদের রায়পুরে আমরা একটা উপজেলা কমিটি, আহ্বায়ক কমিটি দিতে পারছি 31 সদস্য বিশিষ্ট। তারপরে হাজরগঞ্জ 1 নম্বর ইউনিয়ন কমিটি দিতে পারছি। আমাদের চরকাছিয়া ইউনিয়ন, দক্ষিণ চরবংশী ইউনিয়ন কমিটি আমরা দিতে পারছি। চরবংশী ইউনিয়ন কমিটি আমাদের চলমান। বর্তমানে লক্ষ্মীপুর উপজেলা কমিটি আমাদের গোছানো আছে এবং লক্ষ্মীপুর পৌর কমিটি আমাদের চলমান গতিতে কাজ করতেছে। আর লক্ষ্মীপুরের প্রত্যেকটা ওয়ার্ড কমিটি, 15টা ওয়ার্ড আছে। এই 15টা ওয়ার্ডে আমাদের কার্যক্রম গতিশীল অবস্থায় আছে। আমরা এই নিয়ে লক্ষ্মীপুরে আগামী দিনে রাজনৈতিক মহলে আমরা সুন্নি জনতা নিয়ে আমরা একটা প্ল্যাটফর্ম তৈরি করব। তারই ধারাবাহিকতায় আমরা বসার জন্য লক্ষ্মীপুর একটা জেলা অফিস আমরা নিয়েছি। সেই জেলা অফিসের ঠিকানা হইল উত্তর স্টেশন, নিউ মার্কেট 3য় তলায় আমরা অফিস নিয়েছি। সেখানে আমরা আমাদের পার্টির কার্যক্রম চালিয়ে যাইতেছি। আর আমাদের আস্তে আস্তে আমাদের যেই সুফিবাদী যারা বিশ্বাস আছে সেই বিশ্বাসী লোকগুলাকে সংগঠিত করে আমরা আমাদের কার্যক্রম চালিয়ে যাইতেছি। আগামী দিনে আমাদের বাংলাদেশ সুপ্রিম পার্টি বিএসপি এগিয়ে যাবে, আমি এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আমাদের বাংলাদেশ সুপ্রিম পার্টি বিএসপি জিন্দাবাদ। ডক্টর সৈয়দ সাইফুদ্দিন আহমেদ আমাদের চেয়ারম্যান, আমাদের আলম ভান্ডারী জিন্দাবাদ। আর আমাদের লক্ষ্মীপুরবাসী সবার পক্ষ থেকে আমি উদাত্ত আহ্বান জানাবো যেন আমাদের জনাব আহসানুল্লাহ মাস্টার সাহেবের কাছে আমি লক্ষ্মীপুরবাসীর পক্ষ থেকে একটি বিষয় জানতে চাইব যে লক্ষ্মীপুর জেলা কমিটিটা আপনারা কবে এনেছেন এবং কয় সদস্য বিশিষ্ট কমিটিটা আপনাদের? লক্ষ্মীপুর জেলা কমিটি এই তো গত 14ই ডিসেম্বর 2024 তারিখে রেজুলেশনের মাধ্যমে 41 সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি আর চেয়ারম্যান মহোদয়, মহাসচিব মহোদয়, দপ্তর সম্পাদক মহোদয়ের যুক্ত স্বাক্ষরে আমাদের হাতে হস্তান্তর করেন। অত্যন্ত ধন্যবাদ। আপনারা লক্ষ্মীপুরে আপনাদের এই বাংলাদেশ সুপ্রিম পার্টির কার্যক্রমটি পরিচালনা করেন কোন অফিস হতে? সেই অফিসের ঠিকানাটা কোথায়? আমাদের এই পার্টির
সর্বপ্রথম নিবন্ধিত পার্টির অফিস ছিল আমাদের লক্ষ্মীপুরের পার্টির অফিস, লক্ষ্মীপুর উত্তরমণি, নিউ মার্কেট 3 তলা আমাদের পার্টির অফিস, সেখানে আমরা পার্টির কার্যক্রম চালিয়ে যাইতেছি। আমি জনাব আহসানুল্লাহ মাস্টার সাহেবের কাছে পরবর্তী যে বিষয়টি জানতে চাইব সেটি হচ্ছে আমাদের লক্ষ্মীপুর 5টি উপজেলা নিয়ে লক্ষ্মীপুর গঠিত, 6টি থানা, 5টি উপজেলা এবং 58টি ইউনিয়ন নিয়ে গঠিত। ইতিমধ্যে আপনারা জেলা কমিটি অনুমোদন প্রাপ্তির পর হতে আপনারা 6টি থানার মধ্যে কোন কোন থানায় কমিটি দিতে সক্ষম হয়েছেন? আমরা দায়িত্বপ্রাপ্ত হওয়ার পর থেকে আমরা রায়পুর উপজেলা কমিটি 31 সদস্য বিশিষ্ট আমরা দিতে সক্ষম হয়েছি। সেই কমিটি কার্যক্রম চলমান আছে। পাশাপাশি রায়পুরের 1 নম্বর ইউনিয়ন কমিটি আমরা দিচ্ছি, রায়পুরের 8 নম্বর ইউনিয়ন কমিটি আমরা দিচ্ছি, রায়পুরের 2 নম্বর ইউনিয়ন কমিটির বাকি ইউনিয়নগুলো চলমান আছে। লক্ষ্মীপুর সদর, কমলনগর, রায়পুর, চন্দ্রগঞ্জ আর রামগঞ্জ ইতিমধ্যে কি কমিটি হয়েছে না প্রস্তুতি চলমান আছে? এই সমস্ত উপজেলাগুলো এবং ইউনিয়নগুলো আমাদের চলমান আছে, যোগাযোগ আছে। আমরা যে কোনো সময় যে কোনো আলাপ আলোচনা ভিত্তিতে আমরা কমিটি দিতে পারবো। অনেক ধন্যবাদ আপনাকে। আমি পরবর্তী জনাব আহসানুল্লাহ মাস্টার সাহেবের কাছ থেকে আরেকটি বিষয় জানতে চাই। আগামী জাতীয় নির্বাচনে লক্ষ্মীপুর জেলার যে 4টি সংসদীয় আসন আছেন, আপনারা কি 4টি আসনে আপনাদের প্রার্থী দেওয়ার পরিকল্পনা রয়েছে কি? আলহামদুলিল্লাহ, আমরা যেহেতু রাজনৈতিক দল, বাংলাদেশ নির্বাচন কমিশন থেকে নিবন্ধিত রাজনৈতিক দল, সেই হিসাবে আমাদের নির্বাচন করা তো অতীব জরুরি এবং অতীব আমরা নির্বাচন, যেহেতু আমরা গণতান্ত্রিক দেশ, গণতন্ত্র দল, সেই হিসাবে আমরা 4টা উপজেলায় প্রার্থী দিতে পারবো ইনশাল্লাহ, আশা করি। তো আমরা সেই প্রার্থীর তার আলোকে আমরা কার্যক্রম দ্রুত গতিতে চালিয়ে যাইতেছি। ধন্যবাদ। পরবর্তী যে বিষয়টি আমাদের আসলে জানার, আমরা বাংলাদেশে তো অসংখ্য নিবন্ধিত বৈধ রাজনৈতিক সংগঠন আছেন। আমরা সাধুবাদ জানাচ্ছি বাংলাদেশ সুপ্রিম পার্টিকেও, তিনারাও রাজনীতির মাঠে এসেছেন। আপনার জনগণ আপনাদেরকে কেন চয়েস করবে, যদি জনগণের উদ্দেশ্যে কিছু বলতেন? দেখেন, জনগণই আমাদের প্রাণ শক্তি, আমাদের সংগঠনের প্রাণ শক্তি। তো আমরা জনগণকে নিয়ে আমরা কাজ করব আর কাজ করতেছি। জনগণ স্বাভাবিক যে দলের মধ্যে সততা, আদর্শ, ন্যায়, নীতি এবং কর্ম যেটা আছে সেটা যদি স্বচ্ছতা থাকে, জবাবদিহিতা থাকে, সেই দলকেই জনগণ বেছে নিবে এবং সেই দলের সাথে জনগণ কাজ করবে, এটা আমাদের বিশ্বাস। আর আমাদের যেহেতু আমরা সুন্নি জনতার দল, সুফিবাদী দল, বাংলাদেশের ধর্মপ্রাণ মানুষ সুফিবাদের উপর গভীর বিশ্বাস রাখে এবং সুন্নি জনতা ওনারাও বিশ্বাস রাখে। সেই হিসাবে আমাদের অতীব একটা ভরসা আছে। আমরা অতি সহজে, অতি অল্প সময়ের ভিতরে আমরা আমাদের লক্ষ্য জায়গা থেকে আমরা বুঝতে পারবো। আমরা বাংলাদেশের মধ্যে একটা সুন্নি জনতা, সুফিবাদের একটা বিপ্লব ঘটাতে পারবো এই বাংলাদেশ সুপ্রিম পার্টি বিএসপির পক্ষ থেকে। অনেক অনেক ধন্যবাদ সম্মানিত 4 অতিথিকে। আজকে আপনারা এসে দীর্ঘ সময় নিয়ে আমাদেরকে যে জ্ঞান গর্ব আলোচনা শুনিয়েছেন, জাতির উদ্দেশ্যে আপনারা আজকে যে কথাগুলি বলার বারংবার চেষ্টা করেছিলেন, সেটি হচ্ছেন যে সুফিবাদের দেশে সুফিবাদকে প্রতিষ্ঠা করাই হচ্ছেন বাংলাদেশ সুপ্রিম পার্টির মূল লক্ষ্য। আমরা এই কথা মনে ধারণ করি, হৃদয়ে বিশ্বাস করি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানা হতে আজ অবধি পর্যন্ত এই দেশ নয়, ভারত উপমহাদেশে ইসলাম প্রতিষ্ঠিত হয়েছেন সুফিবাদের হাত ধরে। আমরা সাধুবাদ জানাচ্ছি বাংলাদেশ সুপ্রিম পার্টিকে। সেই দীর্ঘদিন পরে হলেও জনগণের কাঙ্ক্ষিত সেই সংগঠনটি তারা জনগণের সম্মুখে নিয়ে আসতে সক্ষম হয়েছেন। আগামী দিনে আপনারা রাজনীতির মাঠে সফল হবেন। আপনাদের এই বাংলাদেশ সুপ্রিম পার্টি সরকারে যাবে,
দেশে সুন্নিবাদের নীতি আদর্শ প্রতিষ্ঠিত হবে, সেটি আমরা যেমন প্রত্যাশা করি, সাধারণ জনগণও তাই প্রত্যাশা করে। আপনাদের সকলে দীর্ঘায়ু, সুস্বাস্থ্য, মঙ্গল কামনা করে সুফিবাদী সংগঠন বাংলাদেশ সুপ্রিম পার্টি এগিয়ে যাক, সেই প্রত্যাশা থেকে সকলের কাছ থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাকে অনেক ধন্যবাদ।